সবর করা কোনো সাধারণ কাজ নয়। রুহ ক্লান্ত হয়ে যায়। মানুষ তার অন্তরের সবচেয়ে নিকটতম সম্পর্ককে হারিয়ে ফেলে আর কষ্ট পেতে থাকে। সেই সময় নিরুপায় হয়ে যায়, যা দুনিয়া দেখতে পায় না, কিন্তু সেই রব ঠিকই দেখেন। তাকে বলে সবর। যখন অফুরন্ত ভয় দেখা যায়, সেই চাওয়া পূরণ হয়, সেজন্য তাহাজ্জুদ পড়া যায়, দোয়া করা যায়, কিন্তু শোকে সেই স্বপ্ন চুরমার হয়ে যায়, সেটা পূরণ না হয়, তারপরও আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, সেটাকে বলা হয় সবর। উনি তোমাকে তোমার মধ্য দিয়ে অতিক্রম করিয়ে তোমার কাছে আনেন। উনি প্রথমে তোমাকে তোমার সাথে পরিচয় করান, তারপর নিজের ঠিকানা দেন। তুমি তোমার মর্জিতে তার কাছে যাও না, বরং যখন উনি তোমাকে অনেক ভালোবাসেন, তখন তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যেন তুমি তার দিকে দৌড়ে চলে আসো। যখন তিনি মজেজা করতে আসেন, তো কোনো জিনিসই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমার রব কাদির। যখন কখনো শক্তি হারাতে লাগো, তো মনকে এটা বোঝাবে যে যা হচ্ছে সেটাতে আল্লাহর হুকুম আছে, আর যেটা হবে সেটাতেও আল্লাহর হুকুম থাকবে। জানো, আমরা অশান্তিতে তখন থাকি যখন আমরা আল্লাহর ওপরে সেভাবে বিশ্বাস না রাখি যেভাবে রাখা উচিত। এজন্য একটা লম্বা শ্বাস নাও, আর পেছনে ফেলে আসা ভালো সময়কে মনে করো। আর যদি ভালো সময়ও খুঁজে না পাও, তো চোখ বন্ধ করে একবার আল্লাহকে অনুভব করো। তার নিয়ামতকে মনে করো, তার হিকমতকে মনে করো, তার ক্ষমতাকে মনে করো। রাতের দিনে আর দিনের রাতে পরিবর্তন হওয়াকে মনে করো। আর শোনো, তার ওয়াদাকে মনে করো যে প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। নিজের সবরের জন্য আফসোস করো না, শুধু আল্লাহর ওপরে ছেড়ে দাও। আল্লাহ সবরকারীদের সাথে আছেন। সবর করা যদি এত সহজ হতো, তাহলে আল্লাহ সবরের ফল এতটা ভালো দিত না। সত্যি খুশি, মিথ্যায় চিন্তা, সবরে বরকত আর রাগে ক্ষতি আছে। এমন করো যে তোমার রবের খাতিরে সবর করা শুরু করে দাও। কেননা যে তার জন্য সবর করে, আল্লাহ তার অন্তরে দুঃখের জায়গায় শান্তিতে ভরিয়ে দেয়। প্রতিটা নীরবতা হার নয়, কিছু নীরবতা সবরও হয়। আল্লাহকে ছেড়ে দিবে তো কোনো কিছুই পাবে না। যেখানে এতটা সবর করেছ, সেখানে আর একটু সবর করে নাও। তারপর দেখো, যেটা এখন পর্যন্ত তোমার নসিবের অংশ ছিল না, সেটাও তোমার কাছে পৌঁছে দেয়া হবে। দুঃখ করো না, আল্লাহ তোমার সাথে আছেন। একবার হেরে সমস্ত সেই জিতকে ভুলে গেছ যা আল্লাহ তোমাকে দিয়েছিলেন। তার রহমতকে মনে করো আর অন্তরে ঢুকিয়ে নাও যে তোমার রব সর্ববিষয়ে সর্বশক্তিমান। সবর এমন চাবি যা অনেক সময় সমাধানের দরজা খুলে দেয়। বিশ্বাস রাখো যে সবরের পরে তুমি এমন অবাক করা পুরস্কার পাবে যে তুমি সেই কষ্টের মুহূর্ত ভুলে যাবে। তুমি বলো যে দুঃখ এখন সহ্যের বাইরে চলে গেছে। আল্লাহ বলেন যে তিনি কোনো প্রাণীর ওপরে তার সাধ্যের বেশি বোঝা চাপান না। তুমি বলো, এ আল্লাহ, আমি কেন? আর দ্বিতীয় যে জিনিসের তুমি আশা করো, তোমার দোয়া কবুল হবে আর অনেক উত্তম উপায় হবে। আর জানো, এটা ফল সেই সবরের যা তুমি সেই দোয়ার কবুলিয়তের সময় করেছিলে। আর জানো, এই ফল সেই সবরের যা তুমি সেই দোয়ার কবুলিয়তের সময় করেছিলে। এটা পুরস্কার সমস্ত সেই চিন্তার যার মোকাবেলা তুমি সেই দোয়ার কবুলিয়তের সময় করেছিলে। এজন্যই তো বলা হয় সবরের ফল অনেক মিষ্টি হয়। তাই তুমি দোয়া করা কখনোই ছেড়ো না। কিন্তু হ্যাঁ, ভাগ্যের পিছনেও কখনোই দৌড়াবে না। শুধু বিশ্বাস রাখো আর অপেক্ষা করবে। যে মুহূর্ত সবরের পরীক্ষা নেয়, আসলে সেই মুহূর্তই কবুলিয়তের মুহূর্ত হয়। যদি তুমি আজ আল্লাহর মেনে চলবে, তো কাল তিনি তোমাকে তোমার চাওয়া দিয়ে দিবেন। কেননা আল্লাহ তাআলার এখতিয়ার আছে, যা চাই করতে পারেন। কে জানে, তোমার এই সবরের বদলে আল্লাহ তাআলা সে সব কিছুই নির্ধারণ করে রেখেছেন যে তুমি দোয়া করতে করতেও ক্লান্ত হওনি, যার জন্য ওয়াক্তে তাহাজ্জুদে মাথা সিজদা থেকে না ওঠে, যেটার জন্য বারবার আল্লাহকে রাজি করাতে তোমার জবান ক্লান্ত হয় না। তাহলে আশা রাখো যে এই সবরের ফল নিকটে।
নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। যদি তুমি সবর করে আছো না, দেখো আল্লাহ পাক তো নিজেই কোরআনে পাকে বলেছেন যে আমি সবরকারীদের সাথে আছি। তাই যখন আল্লাহর সাথ পেয়ে গেছ তো সবর করো। এই জন্য নিজের দোয়া কবুল হওয়া পর্যন্ত আর একটু সবর করো। আল্লাহ তোমার সাথে আছেন। যেমন তওবা কবুল হয়ে গেলে গুনাহ মাফ হয়ে যায়, ঠিক তেমনই যখন আল্লাহর তোমার সবর করা পছন্দ হয়ে যায় তো তিনি প্রতিটা সেই স্মৃতিকে মুছে দেন যা তোমাকে চিন্তিত রাখে। কখনো মন অশান্ত অনুভব হলে মনের অবস্থা আল্লাহকে বলা শুরু করো। মনের সেই অশান্তিকে অশ্রু হিসেবে ফেলে দাও। চিন্তা আর সমস্যাকে দোয়াতে বদলে নিও। আর রবের কাছে শুধু সবর চাইবে, কেননা পরীক্ষায় আসল সফলতাই হলো সবর। আর সবরের ফল জান্নাত ছাড়া আর কিছুই নয়। আর তারপর যার অন্তরে অশান্তি থাকে, যে সবরকারী হয়, তাওয়াক্কুলকারী হয়, তারা আশা ছাড়ে না। তারা কাঁদে কিন্তু কখনোই হতাশ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম আমল হলো সবর আর অপেক্ষা করা। মানুষের অন্তরে আল্লাহর মেহেরবানির মাধ্যমে এক এমন তার মজুদ থাকে যে সে ফিরে খোদার দিকে অবশ্যই আসে। তাই যদি তুমি এখনো কঠিন পরীক্ষায় আছো আর অতীতকে ভুলতে পারছো না, তো জেনে নাও এখনো পরীক্ষা শেষ হয়নি। পরীক্ষা তখনই সম্পন্ন হবে যখন তুমি নিজের চাওয়ায় সবর করতে আর আল্লাহর চাওয়াতে শুকরিয়া করতে শিখে যাবে। দোয়া কোনো সাধারণ কথা নয়। দোয়া সেই দাওয়া যার কাছে কোনো জিনিসের কমতি থাকে না। আর প্রতিটা ভাঙা মানুষ বেশিরভাগ সময় হাসতে হাসতে অন্যদেরকে দোয়া দেয়। জালিমের জুলুম নয়, বরং সবরকারীর সবরকে ভয় করো। যদি মানুষ সবরকারী হয় তো তার সাথে করা প্রতিটা অন্যায়ের জবাব আরশ থেকে আসে, কেননা আল্লাহ তাআলা সবরকারীদের সাথেই আছেন। তুমি সবরের পরীক্ষায় আছো না, তো শোনো তার সাহায্য অতি নিকটে। তিনি কবুল করে নিয়েছেন। তোমার সিজদায় তাকে ডাকা তার পছন্দ হয়ে গেছে। উনি রাজি হয়ে গেছেন তোমার ওপরে। তোমার নসিব এখন খুব জলদি বদলাতে চলেছে। তোমার রংহীন জীবনে এখন তিনি রং ভরতে চলেছেন। বিশ্বাস করো, তুমি তোমার দোয়াগুলোর কবুলিয়ত জলদি দেখবে। সেই রব যিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যিনি তোমাকে সবর দেন, শক্তি দেন, তোমাকে তাহাজ্জুদে ওঠার তৌফিক দেন, তো তুমি কিভাবে ভেবে নিলে উনি তোমার সবরকে শুকরিয়ায় বদলাতে পারবেন না? চিন্তিত হও না, শুধু সবর রাখো। হতে পারে কালই সেই দিন যেটার তুমি সারা জীবন অপেক্ষা করেছ। উনি সব দোয়াতে কোন বলবেন, তার আগে তাকে তোমার সবর তো পরীক্ষা করতে দাও। প্রতিটা জিনিস একটা নির্ধারিত সময় হয়। তোমার সবরের পরীক্ষাও একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ। যেই বিপদে সবর করে নেওয়া হয় সেটা খুব জলদি শেষ হয়ে যায়, কিন্তু সেই বিপদেই যদি আল্লাহর রাজি ভেবে শুকরিয়া করে নেওয়া হয় তো সেই বিপদ খুব জলদি খুশিতে বদলে যায়। কথা শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুলের। কে জানে তুমি যা চাচ্ছ তা তিনি তোমাকে দিতেই চলেছেন, কিন্তু তার আগে তিনি তোমার থেকে অনেক বড় কাজ করাতে চান। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।